পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই আস্তে আস্তে বেশ কিছু কোম্পানি বিনিয়োগ করতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, সেইভাবেই এগোচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানতে পারছি, শুনতে পাচ্ছি। প্রথমত শুনেছেন অবশ্যই আমুল কোম্পানি এসেছে এবং তারা বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে এবং আগামী দিনে আরও অগ্রসর হবে। এবারে আসতে চলেছে পিয়ারলেস কোম্পানি এবং বার্জার কোম্পানি। অবশ্যই জানেন এই সব কোম্পানিগুলো সম্পূর্ণরূপে আমাদের পরিকাঠামো বা পশ্চিমবঙ্গকে সম্পূর্ণরূপে বদল করে দেওয়ার জন্য বা আমাদের যে সকল বেকার ছেলেমেয়েরা ভাই বোনেরা রয়েছেন প্রত্যেকেই তারা আজকে কিন্তু একটা নতুন দিক বা নতুন দিগন্ত খুলে যেতে পারে যদি সত্যি এটা বাস্তবায়িত হয়। অনেকের মনে একটা পুরনো চিন্তা ধারণা বাস্তবের মধ্যে বা মনের মধ্যে যেটা রয়েছে সেটা থেকে কিন্তু আমরা সহজে বেরিয়ে আসতে পারছি না তেমনভাবে। কারণ অনেক বছর আমাদের মধ্যে না মনের মধ্যে যেগুলো ঢুকেছিল, আমরা যে কাজ পাবো, আমাদের জন্য কাজের জন্য কেউ ডাকবে এবং আমরা কোনো কলকারখানায় এতদিন ধরে যেহেতু কাজ পাইনি, তা মনটা প্রত্যেকেরই ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে যে আগামী দিনে সত্যি কি কাজ আসছে এবং এমন প্রায় আসছে, এটা ভয়ে ভয়ে মানুষ কিন্তু রয়েছে যে সত্যি কতটা এটা গ্রহণযোগ্য। একটা ভয়ের বাতাবরণ মনের মধ্যে রয়েছে, সত্যি কি আগামী দিনে আসতে চলেছে। আমরা আশা করব সত্যি এটা হওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছেই। কারণ প্রায় বছর 15-16 বছর হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে তেমনভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি এবং সেটা কিন্তু মানুষের কী বলবো জীবন জীবিকা নিজেদের যে সময়কাল সব কিছু পেরিয়ে আজকে এতটা সময় সাঁতার পেরিয়ে আসার মতো এসে হাঁপিয়ে গেছি আমরা প্রত্যেকেই। যে এত কিছু দেখেছি, এত কিছু বুঝতে পারছি, তারপরেও যে সত্যি যে এই এখন আমুল কোম্পানি, পিয়ারলেস কোম্পানি এবং যে বার্জার কোম্পানি আসতে চলেছে, প্রায় 16,000 কোটি টাকা তারা কিন্তু বরাদ্দ করছে। 16,000 কোটি টাকা, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটি শিল্প হতে চলেছে, বেশ কয়েকটি শিল্প আরও আসতে চলেছে এবং তার সাথে সাথে 17টি জুট মিল কারখানা পুরনো যেগুলো আছে সেগুলো কিন্তু খোলার চেষ্টা চলছে। কল্যাণীতে চলছে, কাঁকিনাড়া এবং হুগলিতে। দেখুন, অনেকের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে জুট মিলগুলো খুলছে বা খুলবে, খুবই ভালো কথা, কিন্তু অনেকের মধ্যে এই প্রশ্নটাও আসতে পারে যে কাঁচা মালটা আসবে, সেই কাঁচা মালটার জন্য আমরা কতটা প্রস্তুত। কারণ জুট মিল মানেই হচ্ছে আমাদের মাটির সাথে সম্পর্ক, আর মাটির সাথে তো আমাদের সম্পর্কই হারিয়ে ফেলেছি, আমরা ভুলেই গেছি চাষবাসের কথা। সেই দিনগুলোর কথা যদি মাথায় রাখা যায় যে সত্যি আমরা যে এই যে মাটি এবং ঘাস জল এগুলো তার চাষের থেকে আমরা সরে এসেছি কলকারখানার দিকে, কোথায় কখনো বিজনেস করব অন্যদিকে, কেউ বিভিন্ন রকমভাবে তো বেরিয়ে গেছে, কেউ সিনেমা জগৎ নিয়ে ভাবছে, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, হ্যাঁ হয়তো মাঠে ঘাটে তারা যায়, কিন্তু চাষের ক্ষেত্রে তো আজকালকার ছেলেমেয়েরা যেতে চাইছে না। তাহলে আমাদের এই জুট বা পাট পাবো কোত্থেকে? এই যে জুট মিলগুলো খুলছে, প্রায় 17টা মতো জুট মিল আগামী দিনে খুলতে চলেছে, সেক্ষেত্রে কি হতে পারে? আমাদের দেশে কি পর্যাপ্ত পরিমাণে পাট চাষ হয় সেটা আমাদের জানতে হবে। আমাদের গ্রাম বাংলার মানুষেরা কি আজকাল চাষ করতে চায় সেইগুলো সম্বন্ধে জানতে হবে। যদি না করতে চায় তাহলে আমাদেরকে কী করতে হবে? দেখুন, আমাদের আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে, পরিবেশ সে মানে প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর দিকে আমাদের তাকাতে হবে। বিশেষ করে বাংলাদেশে, বিশেষ করে সেখানকার কিন্তু চাষবাস এবং পাটের জন্য কিন্তু তারা বিখ্যাত, আর আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ হয়তো চাষ হচ্ছে না। এবার তার সাথে সাথে কী হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক এই মুহূর্তে খুব একটা যে ভালো জায়গা আছে তেমনটা তো বলা যায় না, প্রতিদিনই কিছু না কিছু ঘটনা নিয়ে চলছেই। তা সেই কারণের জন্য আমাদেরকে বুঝতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের যে আমাদের কর্মক্ষমতা, সব দিক থেকে আমরা দুর্বল হয়ে গেছি এই মুহূর্তে। আমাদের 15 বছর ধরে যে জীবন জীবিকা, কাজের জায়গা, সব কটা জায়গায় কিন্তু আমরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের কর্মের ক্ষমতা চলে গেছে, আমরা হেরে যাচ্ছি প্রতিদিন। লড়াই করতে করতে প্রত্যেকটা মানুষের
সময় যত এগোচ্ছে বয়স তত বাড়ছে, যত বয়স বাড়ছে মানে আপনার বৃদ্ধ বা বার্ধক্যের দিকে চলে যাচ্ছেন আস্তে আস্তে। এবং দীর্ঘদিন ধরে যদি কেউ কাজ না করে, সে যদি বিভিন্ন জায়গায় ঠোকর খায়, যাকে বলে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাজ পাচ্ছে না সঠিক, তাহলে মন ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। বাড়ির প্রতিটা মেম্বার তাদের মুখের দিকে তাকাতে পারছে না, বাবা মা যারাই রয়েছে তারা কিন্তু ওই একই ধরনের কথাগুলো তারা বলছে যে তুই একটা কাজ খুঁজে পাচ্ছিস না, কত লোক কত কাজ করছে রাস্তার আশেপাশে, জলে জঙ্গলে, যেখানে পারিস সেখান থেকে কিছু পয়সা ইনকাম করে নিয়ে আয়। তো সেইখানে মানুষ কিন্তু নিজেকে সামাল দিতে পারছে না, নিজে শেষ হয়ে যাচ্ছে, যে ভয়ঙ্কর রকমভাবে তারা দুর্বল হয়ে যাচ্ছে। তো এইখান থেকে মানুষ, যে কটা মানুষ আগামী দিনের জন্য যে ভয়ঙ্কর রকমভাবে যে নিজেকে শেষ করে ফেলেছে দিনের পর দিন, সেই মানুষগুলো আগামী দিনে তাদের সঙ্গে যে সকল মানুষগুলো রয়েছে এবং পরিবেশের যে সকল মানুষগুলো রয়েছে তাদের কথা একবার ভাবতে হবে যে তারা কতটা এই কর্মের সাথে আগামী দিনে যে সমাজ ছিল, গত দিনের যে সমাজ ছিল এবং আগামী দিনের যে সমাজ, তার সাথে কতটা খাপ খাইয়ে নিতে পারবে। এইটা কিন্তু সবথেকে আমাদেরকে তৈরি হতে হবে নতুন রূপে। নতুন সূর্য ওঠা যেমন হয় না, প্রতিদিন আপনার যেমন সূর্য উঠছে, দিন আবার শেষ হয়ে যাচ্ছে, তেমনভাবে আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের মানসিকভাবে নিজেদেরকে কিন্তু একটা এমনভাবে তৈরি করতে হবে, বিশেষ করে আমাদের জনগণকে তৈরি করতে হবে, সরকারকে বলতে হবে যে মানুষগুলো দীর্ঘদিন ধরে মানুষ কাজ পাচ্ছিল না, তারা বিভিন্ন রকমভাবে নিজেরা ঠকেছে এবং কেউ কোনো ব্যক্তি আছে কাজ না করে টাকা পয়সা পাবো সেই জন্য হাজিরা দিয়ে কোনো মতে তারা ফাঁকি দিয়েছে, ফাঁকি দেওয়ার অনেক লোক আছে। আর একটা কথা হচ্ছে, যখন নতুন নতুন কারখানা আসছে বা নতুন নতুন কলকারখানা আসছে, আমাদের প্রত্যেকে, সরকারকেও সজাগ থাকতে হবে এবং আমাদের সমাজে যে সকল মানুষ আছে প্রত্যেকটা জায়গা থেকে খবর রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে যে সরকার কাজ নিয়ে আসছে এবং সেই কোম্পানিগুলোকে যাতে আগামী দিনে অনেকেই আছে দেখবেন পেছন দিক থেকে খোঁচা দিচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, অন্ধকার পর্দার মধ্যে লুকিয়ে আছে, তাদের মুখ দেখা যায় না। অনেক সরকারি লেভেলে হতে পারে, অনেক বেসরকারি লেভেলে হতে পারে, যে সরকার হয়তো দুর্বল হয়ে গেছে সেই সরকার হতে পারে। তা অনেকে হয়তো বিভিন্ন রকমভাবে আপনাকে টোন টিটকিরি করে হয়তো সেখান থেকে সরিয়ে আনতে পারে। সরকার যে সকল কাজ নিয়ে আসছে বা যে সকল কোম্পানিগুলো আসছে, সেই সকল কোম্পানির দিকে আমাদেরকে সজাগ হয়ে তাকিয়ে থাকতে হবে। যে ধরুন না, একটা জায়গায় মাঠে ধরুন একটা বড় জায়গা কিনেছে, আপনাদের যতটুকু সামর্থ্য সেইটুকুই বলছি, মাঠে ধরুন আপনাদের এসব আশেপাশে যে কোনো জায়গাতে, যেখানে জায়গায় বিভিন্ন রকম কোম্পানি যে কারখানাগুলো করবে বলছে, তা সেখানে আমাদেরকে দেখতে হবে প্রথমত যে ওখানকার মাঠটা যেটা নিয়েছে সেইটা কে টিন লাগাচ্ছে, টিনটা লাগানোতে অনেক লোক টিন চুরি করে নিয়ে চলে যেতে পারে এবং পাহাড় দেওয়ার লোক থাকবে, ক্যামেরাও থাকবে, কিন্তু তার মধ্যেও অনেক মানুষ আছে পিছনে লাগার জন্য কলকারখানাটা যে ভালো করে চলুক সেটা আবার অনেক সরকার চাইবে না। যারা দুর্বল হয়ে গেছে, যারা তাদেরকে শেষ করে দিয়েছে, হারিয়ে দিয়েছে, তাদের মধ্যে কিছু লোককে আবার টাকা পয়সা খাইয়ে এটা করলেও করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। এবং তার সাথে সাথে দেখতে হবে কারখানা হয়ে গেছে, কারখানার ইট, বালি, সিমেন্ট, রড এইগুলো যেগুলো আসবে, সেই ছাউনি, কোনো ইলেকট্রিকের দ্রব্য, কোনো মেটেরিয়ালস, সেইগুলো চুরি করছে কিনা সেই দিকে সজাগ থাকতে হবে আপনার এবার তারপরে দেখুন না, কলকারখানার মধ্যে অনেক রকম যন্ত্রপাতি, যন্ত্রাংশ আসবে, অনেক মেটেরিয়ালস আসবে, অনেক লরি ড্রাইভার আসবে, তাদেরকে থেকে সজাগ থাকতে হবে, তাদের থেকে কিছু জানতে হবে, বুঝতে হবে সে কতটা ওই কলকারখানা বা আপনার শিল্পকে রক্ষা করার জন্য। সে অনেক সময় ভালো মানুষরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে দেখাচ্ছে প্রথম 2 বছর 4 বছর সে ভালো ব্যবহার করছে, পরবর্তী সময় সে এমন নথি সে নিয়ে চলে যাচ্ছে, সে গিয়ে তাদেরকে গিয়ে হয়তো সেখানে 10 লাখ টাকা পেয়ে যাবে, সেই সব নথিপত্র দিয়ে দিচ্ছে, বেকার গোপন কথা বলে দিচ্ছে। সেই কারণের জন্য আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে যে কলকারখানা আসার আগে বা কলকারখানা তৈরি হচ্ছে, পুরনো কলকারখানা শুরু হচ্ছে, অনেকে কিন্তু পিছন দিক থেকে টেনে ধরবে। পিছন দিক থেকে যখনই টেনে ধরে না, তা মানুষের কি হয়, ওই আবার সেই ভাঙাচোরা সেই বাড়িতে থাকতে হবে, আপনার টেনে ধরছে তো বারবার, আপনি ভাবছেন বোধহয় সেই একই নিয়মে চলছি, এত বছর ধরে তো চলেছি, তা এখনও এইভাবেই চলি। তা ভয়ানকভাবে আমরা
আমাদেরকে এই যে চলার পথ, জীবনে বেঁচে থাকার যে একটা তাগিদ জন্মাচ্ছে, প্রতিদিন আমরা ভাবছি বোধহয় আমরাই ভালো, আমরা আমাদের ছেলেমেয়েরা বা আমরাই সুখে থাকবো। কিন্তু কেউ না কেউ এমন এমন আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, দেখুন আমাদের ভারতবর্ষকে শেষ করে দিয়েছে কোনো না কোনো সময়। দেখতেই পাচ্ছি আমরা প্রতিদিন কিভাবে নিংড়ে নিয়েছে। আমাদের দেশের লোক কত ভালো ভালো মানুষকে ধরিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, পুলিশের তুলে দিয়েছে, তাদের মর্মান্তিক অত্যাচার করেছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, কত ছেলে মেয়েকে শেষ করে দিয়েছে। তা সেই সব মানুষের যদি ছেলে মেয়ে থাকে, তারা কি তেমন ভালো বা তেমন কি খারাপ? সব ধরনের মানুষ তো আছে। তাহলে ভেবে দেখুন, আপনি ভাবছেন যদি আপনার কারখানা আসছে, আপনি কাজ করবেন, আপনি আগামী দিনে 10,000 পান বা 15,000 বা 20,000 টাকা পাবেন। তা সেইটা পাওয়ার জন্য আপনি তো ভালো, আপনি তো সজাগ, আপনার তো মন খুবই পরিষ্কার, তাহলে আপনার সাথে সেই রকমভাবে ভাবছেন যে আপনি ভালো মানে 10 জন ভালো, কিন্তু 10 জন ওইটাকে ভালোভাবে নিচ্ছে না। সেই ব্যাপারটা, সেই দিকগুলো আমাদেরকে জানতে হবে। যে মাটি বা আমাদের যে রাস্তাঘাটে যে টিন বা হোর্ডিং লাগাচ্ছে, সেগুলো দেখবেন খুলে খুলে অনেকে নিয়ে চলে যাচ্ছে। কলকারখানার মেটেরিয়ালস যদি নিয়ে চলে যায়, লরির সাথে এমনভাবে গোপনভাবে সে ষড়যন্ত্র করেছে মনে মনে যে তুই এই জিনিসটা অমুক জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে যাবে, আমি চালানে লিখবো না, ঠিক আছে। আর মানুষকে সজাগ থাকতে হবে, নিজেরা যেন ফাঁকি না দিই। ফাঁকি দিলেই কিন্তু অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, অনেক মালিক ক্ষতিগ্রস্ত হয়। যতটা পারা যায় আপনি নিজেকে সময় দিন, নিজের ওটা ভগবান বা মন্দির বলে মনে করতে হবে, যেটা আমি আবার আমার আগের ভিডিওতে বলেছি। আপনারা শুনে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে সব থেকে ভালো লাগবে। তাহলে কী হবে, ভিডিওটা দেখে নেবেন। এবং আপনাদের সজাগ থাকাটা সব থেকে জরুরি। আপনাদের জীবনে বেঁচে থাকতে গেলে জীবনে কী বলবো, শুধু লাইফস্টাইলই পাল্টে যাবে না, সঙ্গে পরিবেশ মানে আপনাদের আশেপাশে যে পরিকাঠামো সম্পূর্ণরূপে আপনার জীবন জীবিকার সাথে আপনার বাড়ির যে চেহারাটা ছিল আগে সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে। শুধু আপনি কাজে যাব, কাজ থেকে বাড়ি চলে আসবো, শুধু সেটা নয়, যতটা পারা যায় কাজের মাঝে মাঝেও কিন্তু আপনাকে চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। না খোলা রাখলে কি হয়, আপনি যে চাষটা করেছেন দেখবেন রাতের অন্ধকারে, বা আপনি মুরগি চাষ করেছেন, হাঁস পালন করছেন, গাছে আম চাষ করেছেন, বা ডাব দেখবেন চুরি করে নিয়ে চলে যায়, এরকম অনেক ক্ষেত্রে হয়। সেই জন্য আপনার তো নিজস্ব জমি বলে আপনার কষ্ট হচ্ছে। আপনি ভাবছেন যে না, কলকারখানা হচ্ছে, বাজার আসুক, আমুল আসুক, বা পিয়ারলেস কোম্পানি আসুক, বা 17টা জুট মিল খুলুক না কেন, আমার কি এসে গেল। আমাদেরকে সবসময়ের জন্য প্রতিটা দিন প্রতিটা সময় যতটা পারা সম্ভব নিজের মতো করে ভাবতে হবে। যেহেতু মন্দির ওটা, আপনাকে যতই ওর আশেপাশে ক্যামেরা থাকুক, দরওয়ান থাকুক, কোনো সিকিউরিটি গার্ড থাকুক না কেন, তাহলে আপনাকে যদি কেউ যদি না বলে দেয়, আপনাকে যদি না শিখিয়ে দেয়, আপনি ভাবছেন না আমার কাজ হয়ে গেছে, আমি রেস্ট করবো। রেস্ট করার দরকার আছে, রেস্ট নেবেন, প্রতিদিনই ভালোভাবে যাবেন, আসবেন, খাবেন, যাবেন। কিন্তু যখন কোনো জিনিস দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এটা অন্যায় হচ্ছে কোনো, সেই অন্যায়টা আপনার মালিক কর্তৃপক্ষকে জানান, মালিকের ছেলের সাথে কথা বলার চেষ্টা করুন, যেখানে গেলে কাজ হবে, অথবা সরকারের সাথে যোগাযোগ করুন যে আপনারা এরকম কাজ নিয়ে এসছেন, আমি এরকমভাবে একটা আভাস পেয়েছি বা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি। পারলে মোবাইলে আপনি ক্যাপচার করে ভিডিওটাকে দেখানোর চেষ্টা করুন। তাহলে আপনার যদি কলকারখানা বা আপনার মন্দির যদি চিরকাল ভালো থাকে বা সুস্থ থাকে, বা তারা যদি মানে পরিবেশ মানে কী বলবো, আগামী দিনের জন্য আপনাদের জন্য যেহেতু ওই কলকারখানাগুলো আসছে, আপনাদেরকে সেই সব দিকগুলো কিন্তু ভরসাযোগ্য তৈরি করতে হবে। সেই কারণের জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কলকারখানা এসেছে বলে আমি দু হাত তুলে হয়তো কী বলবো নাচতে পারি মনে হয় বা গাইতে পারি মনে হয়, কিন্তু ওই কলকারখানা বা এর আগে দেখুন, ভেবে দেখুন কোন কোন কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, কেন বন্ধ হয়ে গেছে, কী কারণের জন্য বন্ধ হয়ে গেছে। তার পিছনে কিন্তু অনেক গোপন দেখবেন নথি এখন জড়ো হয়ে আছে, যে কলকারখানা তৈরি হওয়া থেকে শুরু করে কলকারখানা বন্ধ হওয়া বিভিন্ন রকমভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে বিভিন্ন রকম বিভিন্ন কারণে। সেই কারণে আমাদেরকে কিন্তু সজাগ থাকা অত্যন্ত জরুরি। কলকারখানা আসছে, খোলা কারখানা হয়তো খুলে যাবে, আগামী এই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আগামী দিনে, ক্ষমা করবেন ভুল বলেছি বলে, বন্ধ কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 1 মাসের মধ্যে।
খোলার জন্য যে চিন্তা ভাবনা, যে কথাবার্তা চলছে, তার সাথে আমাদের যে যোগাযোগ নিবিড়ভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে, তা সেইটা আমাদেরকে কিন্তু সত্যি ভাবতে হবে যে আমাদেরকে তাদের পাশে থাকা দরকার, তাদেরকে যতটা পরিমাণ পারা যায় সাহায্য করা যতটা দরকার সেটা আপনাদের পক্ষ থেকে করবেন। তাহলে আগামী দিনে যে কোনো জায়গা থেকে, আপনার বাইরের থেকে কিন্তু অনেক অনেক কোম্পানি, শুধু আপনাদের কথা হয়তো লেখা হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আপনাদের জীবনে আরও কিছু শিল্প আসতে পারে, অনেক কলকারখানা আসবে, তার সাথে ব্যাংক আসবে, ছোট ছোট দেখবেন পাড়া দেখবেন দোকানপাট বিভিন্ন রকমভাবে খুলতে শুরু করবে। তাহলে এইভাবে আপনার শহর, আপনার গ্রাম, আপনার রাজ্য থেকে আপনার দেশ উন্নতি হবে। সেই কারণে আপনাকে সজাগ থাকা, যে কলকারখানা আসছে, যে তারা 16,000 কোটি টাকা এই মুহূর্তে ব্যয় করছে, পরবর্তী সময় আরও বিভিন্ন রকম কোম্পানি আসবে, আরও অনেক হাব তৈরি হবে আপনাদের জায়গায়, দেশে, রাজ্যে। এই তো কিছুদিন আগে শুনে অবাক হয়ে গেলাম, ভারতবর্ষের মধ্যে জায়গাতে মানে কি বলবো, আমাদের যে রকেট আছে, রকেট বলতে আমাদের ফাইটার প্লেনগুলো আছে, সেই ফাইটার প্লেনের হাব তৈরি হতে চলেছে, বিদেশি সংস্থাগুলো আসছে, ফাইটার প্লেনের হাব ভারতে হতে চলেছে, যেটা আজ থেকে 10, 20, 15 বছর ভাবাই যেত না। সেই জন্য আমাদের সব কিছু হয়তো পাল্টাতে পারে, তার সাথে আমাদেরকে অনেক তৎপর, অনেক সজাগ এবং আমাদেরকে অনেক কিছু রকমভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের মনোবল বাড়াতে হবে। অনেকে উইক পয়েন্ট বা নিজেকে না উইক ভাবছে, মানে দুর্বল ভাবছে, যে এতদিন কিছু পাইনি আবার পাবো, সত্যি কি পাবো, সত্যি কি হতে চলেছে। সরকার বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, শুভেন্দু সরকার এসছে, মোদী সরকার রয়েছে কেন্দ্রে, তার ফলে কি হয়, আশা করা যায় যে হ্যাঁ সরকার পাল্টেছে, বিদেশি সংস্থাগুলো আমাদের দেশে আসছে। যদি এর আগে কি এরকম ধরনের চিন্তা ভাবনা কতটা এগিয়েছে, বাস্তবায়িত হয়েছে কতটা, এই বাস্তবায়নের দিকগুলো আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। গত 15-20 বছর ধরে যে বাস্তব মানে শিলান্যাস হয়েছে, ফটো সেশন হয়েছে, তারপর অনেক রকম জায়গায় দেখবেন, অনেক অডিটোরিয়ামে বিভিন্ন রকম শিল্পপতিরা এসেছে, আমরা টিভিতে দেখেছি, সেইগুলো আমরা দিনের পর দেখেছি, দিনের পর দিন দেখতে দেখতে যে ভাবছি যে এবারেও তো তেমনই কিছু হচ্ছে। অনেক লোকজন বলছে, অনেকে ভাবছে না এটা বোধহয় হবে, আবার অনেকের মধ্যে মনে হচ্ছে একটা দুটো দিশা মানুষের মধ্যে কাজ করে, বা দুটো দিক মানুষের মধ্যে কাজ করে। হ্যাঁ, একটা বাইরের দিক, একটা ভেতরের দিক কাজ করছে। আপনাকে একবার বলছে না হবে, একবার বলছে হবে না, তা বা অনেকে বলছে মিডিল জায়গায় হবে, নিউট্রাল হতে পারে, হবে হবে না, সে থেমে যাবে, মানে কারখানার অঞ্চল। ব্রিটানিয়ার মতো কোম্পানি চলে গেছে, এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, টাটার মতো কোম্পানি চলে গেছে। ভেবে দেখুন যে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কথাবার্তা চলছে। একটা দেখুন, আপনার বাড়ি ছিল, বাড়িটা ধরুন আপনার 30 বছর, 40 বছর বা 100 বছর ধরে ব্যবহার করেছেন আপনাদের জেনারেশন অনুযায়ী। এবার বাড়িটা কোনো ক্রমে ধরুন রং বা কিছু করতে পারেননি, আপনি ঠিকঠাক মানে মেনটেনেন্স করতে পারেননি, যে কোনো কারণের কথা বলছি, বা অনেকে করে, যারা করেছে মেনটেনেন্স করছে, দেখভাল করছে, ছাদ বা আপনার দেয়াল রং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোকে যারা দেখভাল করে, তারা দেখবেন 100 কেন 200 বছর পর্যন্ত চলতে পারে সেসব বাড়িঘর। যে কল খারাপ হয়ে গেছে, ইলেকট্রিকের কোনো লাইন খারাপ হয়ে গেছে, ওয়্যারটা খারাপ হয়ে গেছে, সেই সব দিকগুলো তারা সজাগ ছিল সেই সব পরিবারের মানুষগুলো। যাদের বাড়ির মানুষ সজাগ, তাদের বাড়িঘর, নিজেদের জীবন জীবিকা সব কিছু ভালো হয়, ছেলে মেয়েদের লাইফস্টাইল পাল্টে যায়। ছেলেমেয়েরা দেখবেন কেউ কেউ ভালো ব্যবসাদার হতে পারে, কেউ কেউ দেখবেন ভালো ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, টিচার হতে পারে, গায়ক হতে পারে, শিল্পী হতে পারে, তারপরে কোনো ভালো ব্যবসায়ী হতে পারে, এবং কেউ হয়তো অনেক গাড়ির মালিক হতে পারে, অনেক জমি জায়গা কিনতে পারে। তা যে বাড়িতে নিজেরা সজাগ, নিজেরা খুব চিন্তাশীল, পুরনো আজ থেকে 30 বছর, 40 বছর বা 70 বছর পরে কী হবে সেটা যারা বুঝতে পারে, ভাবতে পারে, তাদের কথা একবার ভেবে দেখুন। আর যে সকল বাড়িতে, বিশেষ করে কেন বাড়িতে বোঝা যাচ্ছে, বাড়িটা হচ্ছে আপনার মন্দির, আপনার কারখানার মতোই ধরে আমি সেটাকে উদাহরণ দিচ্ছি। যে সকল বাড়িতে ধরুন কলকারখানা বা মানে যে সকল বাড়িতে রং হচ্ছে না দীর্ঘদিন ধরে, বাড়ির দেয়াল খসে পড়ছে, ইট বালি সুরকি, কী মানে মনোযোগ নেই, বাড়িতে একটা মনোযোগ থাকবে দরকার, তো দেখভালের দরকার আছে, দেখে না, কোথায় হয়তো বাথরুমের কল খারাপ হয়ে গেছে, ইলেকট্রিকের কোনো জিনিস খারাপ হয়ে গেছে, পাখাটা খারাপ হয়ে গেছে, সেগুলো দিকে দেখছেই না। হ্যাঁ, কোনো জানলার কাঁচ ভেঙে গেছে, কোনো দরজাটা হয়তো কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, লকটা খারাপ হয়ে গেছে, কবজাটা খারাপ হয়ে গেছে, যখন দেখছে না, বুঝছে না, তখন কি হচ্ছে
দীর্ঘদিন ধরে দেখুন চলছে, 20 বছর 30 বছর রং করছে না, দেয়ালগুলো ছাদের ওপর দিয়ে দেখবেন ফেটে গেছে, হ্যাঁ ক্র্যাক হয়ে গেছে, হয়তো অনেকে 2 তলা করে ফেলেছে, 3 তলাও করে ফেলেছে পয়সা থাকলে। কিন্তু সেটাকে এখন যে কোটিং এসছে বিভিন্ন রকম কোম্পানির, এই যে বাজার আসছে, তার মানে তো আপনার সেই ছাদের কোটিং, দেয়ালের কোটিং, এগুলো তো আসবে। সেই কোটিং অনেক কোম্পানি বানিয়ে ফেলেছে। সেই কোটিং ছাদের মধ্যে যদি একটা মোটা করে দেওয়া যায়, ছাদের তলায় ঠান্ডা থাকে কিছুটা, এবং দীর্ঘ 10 থেকে 15 বছর কোম্পানি আবার আপনাদেরকে কিন্তু ওয়ারেন্টিও দিচ্ছে। তাহলে সেই ব্যাপারগুলো থেকে যাচ্ছে, এখন অনেক কিছু বেরিয়ে গেছে। তা আপনাকে সজাগ হতে হবে। এবার কি হয়, যারা এইসব দিকগুলো তাকাচ্ছে না, দেখছে না, তাহলে কি হয়, দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি আবহাওয়া সাথে থাকতে থাকতে, পরিবেশের সাথে থাকতে থাকতে আপনার দেয়াল দুর্বল হয়ে যাচ্ছে। হয়তো কোনো জায়গায় হয়তো দেয়ালে প্লাস্টার করা হয়নি, সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এবার যে সকল জায়গাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আপনি যেহেতু দেখছেন না, সেই দিকে সজাগ হচ্ছেন না, এবার কি হচ্ছে, সময়ের সাথে সাথে যতগুলো দিন যাচ্ছে আপনার দেয়াল খসে পড়ছে, প্লাস্টার খসে পড়ছে, এবং তার সাথে সাথে বাড়ির ভিতরে যেহেতু অনেকে ভালোভাবে দেখভাল করে না, ঝুল পড়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে দেখবেন অন্য পোকামাকড় এসে আপনাদের বাড়িতে দেখবেন ঢুকে পড়েছে, তবে নোংরা টোংরা এইসবগুলো থেকেই যাচ্ছে। আস্তে আস্তে আপনি বাড়িতে শ্যাওলা পড়তে পড়তে আস্তে দেখবেন সেই বাড়িটা, দেখবেন যে বাড়িটা হয়তো যেটা পুরোনো দিনের বাড়ি, দেখবেন কোনো কোনো বাড়ি 100-200 বছর টিকসই হয়ে গেছে, 300 বছরেরও কিছু বাড়ি আছে, সেই সব বাড়িগুলো দেখবেন ঠিকঠাক রয়েছে। কিন্তু আপনার বাড়িটা কেন খারাপ হয়ে যাচ্ছে? আপনার বাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে দেখভাল করছেন না। সঠিকভাবে দেখভাল করার ফলে, বা আপনি হয়তো কোনো জায়গাতে শিখতে পারেননি হয়তো কোনো কারণের জন্য, আপনাদের ধরুন কোনো কারণ বলছি, কোনো মানুষকে ছোট করছি না, কোনো মানুষকে নিচু করে দেখানোর চেষ্টা করছি না, পার্সেন্টেজেরা নিজের মতো করে ভাগ করে নেবেন, বারবার আর বলবো না। কারণ এবারে হচ্ছে আপনাদেরকে যে বুঝতে হবে যে ওই যে অনেক অনেক বাড়িতে মানুষ আছে, তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে তৈরি করেছে, তাদের থেকে শেখে। এবার অনেক বাড়ির ছেলে মেয়ে খুব উইক, দুর্বল, ওইগুলোর দিকে তাকাবে না, ওই সব দিকগুলো তারা খোঁজ খবর রাখে না, বাবা মাকে দেখে আমরা শিখতে পারিনি, পরিবেশের কিছু মানুষের থেকে শিখতে পারিনি। এই অনেকগুলো কারণ না জীবনের সব কিছু শেষ করে দেয়। আপনাকে না সব দিকে যদি সতর্ক দৃষ্টি যদি না রাখেন, তাহলে কিন্তু অনেক সময় এই ঘটনাগুলো ঘটতে থাকে। প্রতিদিন এইভাবে চলতে চলতে আপনার জীবন জীবিকা সব কিন্তু ধ্বংস হতে পারে। সেই জন্য আপনি নিজেকে তৈরি করতে হবে আপনার বাড়ির থেকে, আপনার ছেলে মেয়েকে তৈরি করতে হবে। যে কলকারখানা আসছে, হয়তো আমাদের আশা করব যে প্রত্যেকটা কলকারখানা সুন্দরভাবে শুরু হোক, আমাদের বিদেশি কোম্পানি হোক বা দেশের মধ্যেই যে সকল কোম্পানি ইনভেস্ট করছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে, আমাদের দেশ তত বেশি মানে ওপরের দিকে উঠবে, তার সাথে আপনাদের জীবন জীবিকা সম্পূর্ণরূপে পাল্টে যাবে। সেই কারণের জন্য আপনাদের সজাগ হতে হবে, আপনাদের তৈরি হতে হবে, নিজেদের বাড়ির থেকে তৈরি করতে হবে। নিজেরা এমনভাবে নিজেদেরকে তৈরি করুন, পারিপার্শ্বিকভাবে আপনাদের যেন দুর্বল না হয়ে যান। আপনারা যেহেতু এত বছর ধরে কি হয়, ভেতরের যে পরিকাঠামোটা এতদিন ধরে তৈরি ছিল না, সেটা যে হচ্ছে সত্যি হবে না এরাও এই ধরনের কথাবার্তা দিয়ে বন্ধ রেখে দেবে, সেটা কিন্তু মানুষের মধ্যে চলছে। সেই কারণের জন্য অনেকে চিন্তা ভাবনা করছে যে কি হবে, পাট নেই, পাট চাষ কতটা হয়, জায়গা জমিতে ব্লক হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যতটা জমি ছিল সেই জায়গাতে ফ্ল্যাট বাড়ি উঠে গেছে, কলকারখানা হয়ে গেছে, সেই সব জমিতে কত নোংরা ফেলে দিয়েছে, কত জায়গায় কংক্রিট হয়ে গেছে, পুকুর বুঝিয়ে দিয়েছে, নর্দমা বুঝিয়ে দিয়েছে। চাষ করতে গেলে জল চাই, মাটির তলায় পর্যাপ্ত পরিমাণে জলও নেই হিসাব মতো, সব তো কংক্রিট করে দিয়েছি আমরা। পরিবেশের গাছপালা কেটে নদী নর্দমা সব বন্ধ করে দিই, মাটির তলায় জল ঢুকতে দিচ্ছি না। তারপরে কি বলবো, নর্দমার তলায় সিল করে দিয়েছি, নর্দমাগুলো পুরো লক হয়ে গেছে, সেই জলটাও মাটির তলায় যায় না, গাছগুলোও খেতে পারে না। তাহলে ভেবে দেখুন, আমরা যেভাবে পরিবেশের উপর অত্যাচার করছি, গরু ছাগল মোষ অ্যানিমালদের উপর অত্যাচার করছি, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে ঠিক ঠিক টাইমে। কারণ পরিবেশের সাথে এরাও আমাদের সাথে যুক্ত, ওতপ্রোতভাবে কীট পতঙ্গ জড়িত। বড় বড় গাছকে বাঁচাতে হবে, ছোটো ছোটো গাছকে বাঁচাতে হবে, তবে না আপনার গ্রাম শহর আপনি ভালো থাকবেন। আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, আপনি কোনো কাজে মন দিতে পারবেন? আপনি যদি রাস্তায় ধরুন 10 ঘন্টা ধরে বা 5 ঘন্টা ধরে খেটে খুঁটে এসেছেন, রোদ্দুর থেকে খুব খেটে এসেছেন, মানে সকাল 6টা থেকে দুটো আড়াইটা পর্যন্ত, এবার আপনাকে যদি বলে বাড়িতে এরকম একটা দেয়াল গাঁথতে হবে বা আপনাকে রান্না করে খেতে হবে,
তাহলে এরকম আরও অনেক কাজ আছে, ছেলেকে পড়াতে যাও বা স্কুলে নিয়ে যাও, তাহলে আপনার কী হবে? তা আমাদের দেশের এই পরিকাঠামোকে আপনাকে বাঁচাতে হবে, তাহলে কিন্তু আমাদের পৃথিবী ভালো থাকবে আপনার আশেপাশের পরিবেশ। এই পৃথিবী যদি না ভালো থাকে, আমাদের দেখুন না, আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরা ছেলে মেয়েকে তৈরি করতে হবে, আমাদের গ্রাম শহর রাজ্য, আমাদের দেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান, এটা যদি না ঠিক থাকে, শ্রীলঙ্কা হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, এগুলো দূরের তো, এরা আমাদেরকে শিখবে, জানবে ভারতবর্ষ কোন জায়গায় ছিল, কোন লেভেলে ছিল। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কী ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা করি রেগুলার, যাতে আপনাদের যদি একটু যদি কিছু ধরুন যারা ভুল করে ফেলেছে কোনো ক্রমে, তারা যদি একটু সজাগ হতে পারে বা সজাগ করে তুলতে পারি, আমার ভালো লাগবে। আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে। আমরাও ভুল করছি, আমাদেরও ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, জীবনে যে বেঁচে আছে তার ভুল হওয়াটা স্বাভাবিক। একটা লেখা আপনি লিখতে লিখতে ভুল হয় না, আপনি রান্না করতে করতে কোনো দিন হয়তো কম নুন দিয়ে ফেলছেন, কোনো দিন হয়তো বেশি নুন দিয়ে ফেলছেন, কোনো দিন চা করতে করতে চা পড়েও যেতে পারে, আবার ঠিকঠাকও করতে পারেন। ঠিক তেমনই প্রত্যেকটা মা বোন ভাই বোন দাদা কাকা জ্যাঠা যে যেখানেই আছে প্রত্যেকেই সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের পৃথিবী ভালো থাকবে। আমাদের যে কোনো সমস্যা থেকে আমরা নিজেকে, নয়তো কী হবে, সারা জীবন ধরে দেখুন না, আমেরিকা ইরানের যুদ্ধ চলবে, কোথায় ইসরায়েল, কোথায় হামাস, এইসব চলতেই থাকবে, কোথায় হরমুজ প্রণালী থেকে এখন আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, হরমুজ প্রণালী থেকে আবার জাহাজগুলো আসতে দিচ্ছে না, আপনার গ্যাস আসবে না, কী বলবো ওটাকে, ক্রুড অয়েল আসবে না, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য সবজির দাম বাড়তে থাকবে, মানে প্রতিটা জিনিসের উপর আবার এফেক্ট পড়তে শুরু করবে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যে লেবানন বা ইরাক ইসরায়েল বা সিরিয়া, এরা প্রত্যেকটা দেশ যেন বন্ধুত্বপূর্ণ যদি না হয়, যদি একটা ছাড়াতাড়া যদি না আসে, মারপিট দাঙ্গা করে, কতদিন ধরে যুদ্ধ করবে বলুন? 3 মাস 6 মাস 1 বছর। এদিকে দেখুন না, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে আজকে 4 বছর ধরে। রাশিয়ার তো অনেক ক্ষমতা আছে, আবার ইউক্রেন এমন যুদ্ধ করছে, সেখানে এমন বৃষ্টি হয়েছে যে কালো কালো বৃষ্টি ছাড়তে হবে, যেটা পরমাণু বোমা যখন ফেলেছিল হিরোশিমা নাগাসাকিতে, সেই ঘটনাটা কিছুটা হলেও বলছে না যে ওইটা যদি কী বলবো 100% হয়, এটা 0.00 মানে পড়ে একটা হয়তো এক বসতে পারে, এরকম কিছু একটা অংশ। তা ভয়ানক কিছু না হলেও কিন্তু ভয়ানক হয়ে যাচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, আমরা পরিবেশে বরফকে গলাবো, গাছকে কাটবো, তো আমরা কতদিন ভালো থাকতে পারি? সেই জন্য মানুষকে সজাগ হতে হবে, আপনাকে তৎপর হতে হবে, আপনার নিজের ছেলে মেয়েকে তৈরি করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। তো সেই রকমভাবে যদি না নিজেদেরকে তৈরি করতে পারি, তা ভবিষ্যৎ কী করে আমরা ভালো পাবো? আমরা যদি ফাঁকি দিই, আমরা যদি মিথ্যে কথা বলি, আমরা যদি অন্যের সাথে প্রতারণা করি, হিংসা করি, গালিগালাজ করি, আমরা যদি কী বলবো বন্ধ করি, সরকারের বিপক্ষে যদি লকডাউন ডাকি বা ধর্মঘট ডাকি, তাহলে কী হবে? ইউনিয়ন করি, এরকম ইউনিয়ন করে কত কলকারখানা আগে বন্ধ হয়েছে, বিভিন্ন রকম নেতা মন্ত্রীরা তাদেরকে দিয়ে টাকা পয়সা দিয়ে তারা লাগিয়েছে, তারাও চলে গেছে, কোম্পানিও চলে গেছে, আপনাদের জমি, আপনাদের সেই যেখানকার জমি রয়ে গেছে কলকারখানা উঠে চলে গেছে। তাহলে জীবনে ফাঁকি দেওয়া যাবে না। অনেকে ভাবছে যে আমি ঘুমোবো, কাজ করবো আবার আগের মতো, আমি সেরকম শুধু ভাবলেই হবে না, নিজেদেরকেও তৈরি করতে হবে, সরকার আর কোম্পানিকেও দেখতে হবে যে আমার দেশে কতটা জমি আছে, কতটা পাট চাষ হচ্ছে বা কতটা কাঁচামাল আছে, অন্যান্য আরও তো কাঁচামাল থাকতে পারে, সেগুলো কতটা আসবে, সেই সব দিকে চাষের দিকে খোঁজ খবর রাখতে হবে। আমাদেরকে আবার নতুন করে তৈরি করতে হবে, কারণ আমরা ভঙ্গুর হয়ে গেছি, মানে ভেঙে পড়েছি। তা আমাদেরকে ভাঙাচোরা একটা জিনিসকে তৈরি করে আবার পুরনো ভাঙাচোরা বাড়িকে আবার তৈরি করতে হবে, বা একটা দুর্বল মানুষকে স্ট্রেচারের উপরে দাঁড় করিয়ে বা হুইল চেয়ারে দাঁড় করিয়ে আপনাকে ঠিক করতে হবে। হলিউড টলিউডের সিনেমা দেখে আমরা যেভাবে ভাবছি যে বলিউড টলিউডের সিনেমাদের নায়ক নায়িকা এরকম করে এইভাবে হয়ে যায়, সেটা কিন্তু এখানে আপনাদেরকেই তৈরি করতে হবে। ওটা কিন্তু সিনেমা জগৎ, বাস্তব চিত্রটা সম্পূর্ণ। সেই জন্য ভগবানের ভরসা রাখুন, গীতার পর ভরসা রাখুন, দুর্গা ঠাকুর, কালী পুজো, এইসবগুলো যে আগামী দিনে বড় বড় জায়গায় দেখবেন বিশ্বকর্মা পুজো হতো, বড় বড় কোম্পানিতে, বড় বড় কলকারখানাতে, সেই সব কথাগুলো ভাবুন। আজ থেকে 30-40 বছর আগে কত লোক সেখানে থাকতো, লোক কমে গেছে। যেসব কলকারখানাতে কাজ করতো প্রায় 9,000 মতো মানুষ, এখন কমতে কমতে 3,000 2,000 মতো মানুষ কাজ করছে। ভাবুন শ্রমিক সংখ্যা সেখানে কতটা কমে গেছে। সেই সব দিকগুলোর কথা ভাবলে অবাক হতে হয় যে আমরা কতটা পিছিয়ে পড়েছি জীবনে। সেই কারণের জন্য আমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ যদি ভালো হয়, আমাদেরকে সজাগ হতে হবে। আর সবসময় যে কোনো কাজে আপনার টাকার দরকার হতে পারে, অসুস্থ হলে
আপনার যদি কোনো টাকা পয়সা দরকার পড়ে বা ছুটি নেওয়া দরকার, মালিকের সাথে নম্র মস্তক মানে মাথাটা নিচু করে যতটা পারা যায়, মানে কি বলবো, মাথাটা মানে খুব অল্প স্বরে কথা বলা, ধীরে কথা বলা। অনেকেই করে জোরে জোরে কথা বলে, সেটা মালিক ভালোভাবে নেয় না। অনেকে ঝান্ডা দেখায়, অনেকে 10 জন নিয়ে আসে। আপনি নিজে আপনার কোম্পানির মালিক বা আপনার যে ম্যানেজার আছে তাদেরকে গিয়ে বলুন যে ম্যানেজারের সাথে আমি মালিকের সাথে কথা বলতে চাই, যেরকম আমার খুব অসুবিধার মধ্যে আছে। তা নম্রভাবে যদি বলেন তাহলে দেখবেন হয়তো 100% কাজ না হলে অনেক সময় 50-50 হতে পারে, 40-60 কাজ হলেও হতে পারে। সেই জন্য পার্সেন্টেজ বলেছিলাম যে আপনাদেরকে ভেবে নিন, বারে বারে বলবো না। তা এই হচ্ছে আমাদের জীবন জীবিকা, আমাদের কীভাবে বেঁচে থাকতে হবে, আমাদেরকে সজাগও থাকতে হবে। তা আজকের মতো এখানে শেষ করছি। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও বা নোটিফিকেশান আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে। এবং বেল আইকনটি প্রেস করে রাখলে সুবিধা হচ্ছে চ্যানেলটি হারিয়ে যায় না। আর কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তা আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।